বর্তমান সময়ের গল্প মেকার জনপ্রিয় পরিচালক রায়হান রাফি। বর্তমান সময়ে তার পরিচালনা ট্রেন্ডিং ছবি সুড়ঙ্গ। ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী আফরান নিশু। সুড়ঙ্গ ছবির মাধ্যমে বড় পর্দার অভিষেক ঘটে আফরান নিশু। এই সুড়ঙ্গ ছবির নায়িকা হিসেবে অভিনয় করেন তমা মির্জা। এখন দেখো 5 লাখ টাকা 34 কোটি টাকার খবর নিয়ে আসছে। এই ছবিতে তার নাম আপেল খান। শহীদুজ্জামান সেলিম। তার অভিনয় ছিল অসাধারণ, বিশেষ করে তার ভাষাগুলো এই ছবিকে আরো প্রাণবন্তকর করে তোলে। আজকে চেষ্টা করব এই সুড়ঙ্গ ছবি হলে গিয়ে দেখা এবং সুড়ঙ্গ ছবির কাহিনীর ভালো লাগা এবং খারাপ লাগা আপনাদের সামনে তুলে ধরব। হোয়াটসঅ্যাপ গাইস, কি দেখতে যাচ্ছি? সুড়ঙ্গ। আপনি ইতিমধ্যে জানেন প্রিয়তমা ছবি একটা রিভিউ করেছিলাম, সেই ভিডিওতে আমি অনেক সাড়া পেয়েছি এবং দর্শকদের সুড়ঙ্গ তারা রিভিউ চেয়েছে, তাই সুড়ঙ্গ মুভি দেখতে যাচ্ছে বর্ষা হলে। আমি একাই চলে আসি হলে। চেয়েছিলাম স্টার সিনেপ্লেক্সে সুড়ঙ্গ দেখবো। অনলাইনে অনেক চেষ্টা করছি, টিকিট কাটতে পারি নাই। পরে চিন্তা করলাম যে বাড়ির কাছেই বর্ষা হল, সেখানে সুড়ঙ্গটা দেখবো। টিকিট কেটে হলে প্রবেশ করব। 150 টাকা। এখন ঢুকবো। হলের পরিবেশ মোটামুটি সুন্দর। ডিসি টিকিট কাটার জন্য দ্বিতীয় তলায় যাই, ভিতরে গিয়ে বসি এবং সুড়ঙ্গ ছবি উপভোগ করি। ছেড়ে যাবে না কখনো। ছবি মানে একটা বাস্তবধর্মী ছবি, অনেক জটিল হয়েছে এবং ছবির দুটো পার্ট খুব ভালো ফুটে তুলছে। সেটা হলো, এক হলো বেমানি আর এক হলো বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতার কীভাবে শাস্তি দিতে হয় সেটা সুড়ঙ্গ বুঝিয়ে দিয়েছে। যতটুকু পারি রিভিউ দেওয়ার চেষ্টা করব। এবার চলে যাই ছবির মূল কাহিনীতে। 2014 সালে কিশোরগঞ্জ সোনালী ব্যাংক থেকে টাকা লুট করে হাবিব। কিভাবে সুড়ঙ্গ করছি? প্রায় 100 ফুট সুড়ঙ্গ কেটে হাবিব আমি একলাই কাটছি 16 কোটি 40 লক্ষ টাকা লুট করে। সুড়ঙ্গ ছবির ভিত্তিপ্রস্তর হাবিবের গল্প, তবে ডালপালা মিলেছে অন্য অ্যাঙ্গেল। তুমি ভালো হয়ে যাও। ছবির প্রথমে দেখা যায় আফরান নিশু একজন ইলেকট্রিশিয়ান এবং খুব দ্রুত নায়িকা তমা মির্জার সাথে ভাব হয় এবং দ্রুত বিয়ে হয়েছে। বিয়ের দিন থেকে বোঝা যায় নায়িকা তমা মির্জা উচ্চ বিলাসী এবং টাকা লোভী। তারপরে সুড়ঙ্গ ছবির সবচেয়ে জনপ্রিয় গানটি হয়। নায়িকা তমা মির্জা টাকার লোভে তাকে বর্তমান কাজ বাদ দিয়ে বিদেশে যেতে বলে। প্রথমে আফরান নিশু রাজি হয় না, তবে বন্ধু জহির এই ছবির খলনায়ক এবং বারবার বলার এবং বিভিন্ন বন্ধুর চাপে রাজি হয় এবং আফরান নিশু মালয়েশিয়া চলে যায়। বিদেশে যাওয়ার পর আফরান নিশু খুব বেশি একটা উপার্জন করতে পারে না, দেশে টাকা পাঠায় খুব কম। টাকা নিয়ে সবসময় আসে খলনায়ক আফরান নিশুর বন্ধু জহির। সে অনেক কিছু দিয়ে নায়িকাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এক সময় নায়িকার সাথে তার ভালোবাসা এবং শারীরিক সম্পর্ক হয়। এই দৃশ্যগুলো খুবই আপত্তিকর ছিল। পরিবার এবং বাচ্চা সহ দেখতে এসে অনেকজনই বিভ্রান্তির সৃষ্টিতে পড়েছে। পরে নায়িকা জহিরের সাথে পালিয়ে যায়। নিশু কোনো যোগাযোগ না করতে পেরে সে দেশে চলে আসে এবং কষ্টে এবং তার বউ অনেক টাকা ঋণ করে যায় এবং ঋণ শোধ করার জন্য আফরান নিশু সব কিছু বিক্রি করে দেয় এবং নায়িকাকে খুঁজতে বের হয়। নায়িকাকে খুঁজে বের করলেও আফরান নিশুকে নায়িকা তমা মির্জা চিনতে পারে না, খুব খারাপ ব্যবহার করে। নিশু মনের ভিতরে সৃষ্টি হয় টাকাই সব, তাই সে চিন্তা করে ব্যাংক লুট করবে। সেটা কিভাবে? সুড়ঙ্গ করে। তাই সে প্রতিদিন ব্যাংকে যেত এবং ব্যাংকের ম্যানেজার ড্রাইভারের কাছ থেকে ব্যাংকের সম্বন্ধে ধারণা নিত। এক সময় নিশু সুড়ঙ্গ করে ব্যাংকের টাকার ভোল্টে ঢুকতে সক্ষম হয়। সে এত টাকা দেখে খুশিতে নায়িকা তমা মির্জাকে কল দেয় এবং বিশ্বাস করার জন্য ভিডিও কলও দেয়। নায়িকাও এতগুলো টাকা দেখে হতবাক হয়ে যায় এবং পরামর্শ দেয় কিভাবে টাকা নিয়ে যায়। তবে নায়িকার সাথে আর যোগাযোগ হয় না, কিন্তু ব্যাংকেও টাকা ছিল। তদন্তের জন্য আসে পুলিশের অফিসার শহীদুজ্জামান সেলিম। সে এই টাকা বের করার জন্য পুরস্কার ঘোষণা করে 5 লক্ষ টাকা। আর এটা দেখে নায়িকা তমা মির্জা লোভী নিশুকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে আসে এবং শেষ পর্যন্ত ধরা পড়ে নিশু। কিন্তু আফরান নিশুর টাকা সে নেয়নি, এটা অস্বীকার করতে থাকে এবং জেল হয়ে যায় আফরান নিশু। কিছুদিন পর দেখা করতে আসে নায়িকা তমা মির্জা, কিন্তু নিশু রাগে ক্ষোভে অভিমানে তার সাথে দেখা করে না, কিন্তু শেষ পর্যন্ত দেখা করে নায়িকার সাথে এবং আফরান নিশু নায়িকা তমা মির্জাকে একটা জিনিস জানতে চায়। পরবর্তী দেখাতে নায়িকা তাকে সে জিনিসটা জানায়। পরবর্তীতে নিশু জেলখানায় সুড়ঙ্গ করে বেরিয়ে আসে। এসে সে জহিরকে মেরে ফেলে এবং ব্যাংকের ম্যানেজার ড্রাইভারকে সন্দেহ করে এবং তাকে খুঁজে বের করে মারতে থাকে এবং
ব্যাংকের ম্যানেজার ড্রাইভারই বলে এর প্রধান নায়ক হলো ব্যাংকের ম্যানেজার। তারপরে সে বাসায় যায় এবং তাকে মারতে থাকে এবং টাকা কোথায় সেটা বলে। টাকা নিয়ে এক কুড়ো ঘরে চলে আসে আফরান নিশো। নায়িকা তমা মির্জা এবং আফরান নিশো আরেকটি সুড়ঙ্গ করে এবং তারা বলে এটাই আমাদের ব্যাংক। অনেক গল্প করে আফরান নিশো সেই সুড়ঙ্গ থেকে উপরে উঠে আসে এবং নায়িকা তমা মির্জার প্রতি রাগ অভিমানে তমা মির্জাকে আগুনে পুড়িয়ে দেয় এবং গোটা কুড়ে ঘর পুড়িয়ে ছাই করে দেয়। এইভাবে ছবি শেষ হয়ে যায়। এই ছবির মাধ্যমে অনেকগুলো জিনিস তুলে ধরেছে পরিচালক। উচ্চলোভী মানুষের দ্বারা ক্ষতি, বন্ধুর দ্বারা ক্ষতি, বিশ্বাসঘাতকতা, বেমানি তুলে ধরা হয় এই সুড়ঙ্গ ছবিতে। ব্যক্তিগতভাবে আমার ছবিটি অনেক ভালো লেগেছে, তবে বিশেষ করে শেষের অংশটুকু আরও বেশি সুন্দর লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।